আসসালামু আলাইকুম। এই ডিজাইনটাকে কিভাবে আরেকটু প্রফেশনাল করা যায় সেটা আমরা এখন দেখব। প্রথমেই চলুন দেখা যাক কি ফল্ট আছে এইখানে। আ প্রথমে যদি আমরা দেখি এখানে ফল্ট বলতে গেলে এই যে লোগোটা ইউজ করা হইছে, এটা kitchenoftech এর লোগো ইউজ করছে আমার স্টুডেন্ট। এটা আমার একটা স্টুডেন্টের ডিজাইন, সেটা আসলে একটু বেশি ছোট হয়ে গেছে আর এই টাইপের লোগো এখানে সুইটেবল না। ওকে? তো আমরা এইটাকে অবশ্যই এখানে রাখবো না। এটাকে একটু অন্যরকম করব। এখানেও মেজর প্রবলেম যেটাকে করছে সেটা হলো এই যে স্কুইজ করা, একটা ফন্টকে এই যে স্কুইজ করা, এইটা আসলে খুবই একটা আনপ্রফেশনাল ব্যাপার দেখা যায়। আমাদের আশেপাশের লোকাল যে সকল ব্যানার পোস্টার ডিজাইনিংয়ের যে দোকানগুলো আছে তারা দেখবেন যে এরকম স্কুইজ করে জাস্ট কোনো মতো করে ব্যানার পোস্টার বানায়, যেটা আসলে একদমই দৃষ্টিকটু দেখা যায়। ওকে, যেমন এখানেও সে স্কুইজ করছে, এখানে স্কুইজ করছে। এইখানে যে মেইন যে ফন্টটা ইউজ করছে খুব ভালো কাজ করছে, একটা ব্যাকগ্রাউন্ডের ফন্ট ইউজ করছে, এর উপরে স্টক ইউজ করছে, খুবই একটা ক্রিয়েটিভ কাজ করছে অ্যাজ এ বিগিনার হিসাবে। তো আমি এই জন্য ওকে অ্যাপ্রিসিয়েট করবো। এইটার অ্যালাইনমেন্টটা আরেকটু সুন্দর হবে। হ্যাঁ, বাকি সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। এই ডিজাইনটার ভিতরে আমার চোখে জাস্ট ফন্টেরই একটু প্রবলেম দেখা যাচ্ছে। আমার নাম মোহাম্মদ সাকিব হাসান, আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর অ্যান্ড মোশন গ্রাফিক ডিজাইনার। আমি বেশ অনেক বছর ধরে প্রফেশনাল এই ফিল্ডে কাজ করে যাচ্ছি। আমার ক্লায়েন্টের জন্য আমি তাদের ব্র্যান্ডিং তৈরি করে দিই, তাদের প্রোডাক্টকে আরও গ্রো করানোর চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট মিলে আমি প্রায় 100-র বেশি ক্লায়েন্টকে আমার সার্ভিসটি দিয়ে তাদের বিজনেসকে গ্রো করতে সাহায্য করেছি। প্রফেশনাল ডিজাইনে পারে একটা প্রোডাক্টকে বায়ারদের কাছে আরও প্রিমিয়ামভাবে তুলে ধরতে এবং তার সেলকে আরও অনেক বাড়িয়ে দিতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রথমেই যে কাজটা করব, উপর থেকে শুরু করি। এখানে যে লোগোটা আছে সেই লোগোটাকে আমি হাইড করব। দেন আমি এটার একটা ভালো লোগোর ভালো একটা ফাইল এখানে আমি এটাকে প্লেস করব। ওকে, আমি আমার এই লোগোটাকে এখানে প্লেস করব। ওকে, তো আমি এখানে আমাদের kitchenoftech এই লোগোটাকে এখানে প্লেস করব। আমি এখানে অবশ্যই রুলার ইউজ করব। এইখানে এই টেক্সট যেহেতু এখানে একটা টেক্সট ও ইউজ করছে, এই টেক্সটে এখানে একটা রুলার ইউজ করব। তো ওই রুলার অনুযায়ী আমি এই পাশে আমি আরেকটা যেহেতু টেক্সট আছে এসের সাথে একটা রুলার ইউজ করব। তো আমি এই লোগোটাকে রুলার অনুযায়ী এইখানে আই থিঙ্ক এইখানে অ্যালাইন করে দেবো বা এখানে প্রেস করব এবং তার সাথে আমি যে বাকি টেক্সটগুলো আছে নিউ অ্যারাইভাল সহকারে, নিউ অ্যারাইভাল ও গ্রুপিং করে না, সেটাও একটা খারাপ অভ্যাস। তো আমি অবশ্যই হাইলি রেকমেন্ড করবো সবাইকে গ্রুপিং করতে। নিউ অ্যারাইভাল যেমন ওর একটা প্রজেক্ট আমি এখন হাতে নিছি, যে কোনো কারণে হোক আমি আমার হাতে নেওয়া লাগছে, বাট আমি এখন ওইটাকে প্রপারলি খুঁজে পাচ্ছি না যে কোথায় কোন জিনিসটাকে রাখছে। ওকে, তো নিউ অ্যারাইভালের ভিতরে এইখানে এবং এইটার এই দুইটার আই থিঙ্ক ইয়েস এবার ঠিক আছে। ওকে, এখানে অবশ্যই আমি কী করলাম, এখানে একটা প্রপার গ্যাপ আমি জাস্ট চোখ দিয়ে দেখেই দিয়ে দিলাম। এই যে কোথায় দিলাম গ্যাপ, এই যে এই জায়গাটা এবং এই জায়গাটার মধ্যে প্রপার একটা সিমিলার সমান একটা গ্যাপ দেওয়ার ট্রাই করলাম আর কি। ওকে, এইখানে যে অর্ডার নাও বাটনটাকে ও ইউজ করছে, এই অর্ডারটাকে ও নিঃসন্দেহে স্কুইজিং করে একদম জাতা বানিয়ে করছে। তো এটাকে একটা আমরা কারেকশন করবো। তো এইটাকে আমরা আমরা জাস্ট নতুন করে লিখি, আই থিঙ্ক অর্ডার নাও। ওকে, আমরা অর্ডার নাও লিখলাম। আর এখানে ওর মেইন ফন্টটা যেহেতু ও অ্যাডোবি ক্যাসলন প্রো ইউজ করছে, বাকি সেকেন্ডারি ফন্ট আমি সবগুলোতে পপিন ইউজ করবো এখানে, বিকজ পপিন আসলে সেকেন্ডারি ফন্ট হিসেবে খুবই সুন্দর, এটা খুবই মানানসই একটা ফন্ট। ওকে, অ্যান্ড আমি ওর এইটাকে কোনো কিছুকে ডিলিট করবো না, আমি এখানে অর্ডার নাও এবং আগের সবগুলোকে আমি গ্রুপিং করলাম। এই অর্ডার নাওটাকে আগের নতুন যে আমার অর্ডার নাও, তো সেইখানে আমি অবশ্যই একটা শেপ নেব। আগে প্রথমে একটা শেপ নেব যেটার ফিল আমি নান করে দেবো। স্টক কালার অবশ্যই থাকবে এবং স্টকটার উইথ হবে আই থিঙ্ক 10 দেবো। ওকে 10, ওকে 10 দিলাম। দেন আমি এটাকে একটু রাউন্ডেড করে দিলাম। দেখেন ভাই, এইখানে যে টাইপের রাউন্ডেড আমি ওই টাইপের রাউন্ডেড কিন্তু এখানে ইউজ করছি, আমি জাস্ট পিওর রাউন্ডেড বানায় ফেলি না জিনিসটাকে। তো আমি অবশ্যই এটাকে
আবার আমি এটাকে কি করব, একটা গ্রুপিং করব এটাকে। হ্যাঁ, অর্ডার নাও লিখব, গ্রুপটার নাম অর্ডার নাও, আর অর্ডার নাও। ওকে, দুইটাকে আমি ধরলাম, ধরার পর একে সিলেকশনের মাঝখানে আমি প্রপারলি অ্যালাইন করলাম। ওকে, ডান। আই থিঙ্ক এই অর্ডার নাওয়ের কাজটাকে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট আমি নিচে আনবো, আমার যেখানে মনে চাবে যে ইয়াস এখানে হলে বেটার হয়, এখানে আমি নিচে আনলাম। আনার পর যেহেতু আমি পুরো গ্রুপটাকে সিলেক্ট করছি, এখন আমি এখানে অ্যালাইনমেন্টে যেয়ে এটাকে ক্যানভাস সিলেক্ট করে আমি জাস্ট মিডল করবো। ডান, আমাদের এইটুকু ডান। ওকে, নিউ অ্যারাইভালটা এইটাকেও আমি আমার মনে হয় যে আমাদের প্রপিন ফন্টটা ইউজ করা উচিত। এখানে এই শেরিফ ফন্ট ইউজ করছে ওটা, এখানে আসলে শেরিফ ফন্টটা ইউজ হয় না, বিকজ শেরিফ ফন্ট কর্পোরেট একটু ফিল দেয়। আর শেরিফ যেগুলো আছে সেগুলো হলো, যদি আমি প্রনাউন্সিয়েশন ভুল করে থাকি তাহলে আমার ক্ষমা করবেন, সেগুলো একটু মডার্ন ফিল দেয়। তো আমি এই জন্যই আসলে দুইটাকে একই করবো। ফন্ট সাইজটা হবে 20 পয়েন্ট অ্যান্ড নিচেরটাও হবে 20 পয়েন্ট। 20 পয়েন্ট নিঃসন্দেহে এটাও 20 পয়েন্টই হবে, যে বিকজ একসাথে একটা টেক্সট। ওকে, তো এটাকে আমি বোল্ড করে দিই, এটাকে তাহলে আমি বোল্ড করে দিই। ওকে, ডান। ওকে, ডান। এরপর অবশ্যই ফ্ল্যাট এগুলোকেও আমরা সবগুলোকে পপিন বোল্ড দেবো, বাট এগুলো ও প্রপারলি ডিস্ট্রিবিউশন করে না, যেটাকে আমি ডিস্ট্রিবিউশন করবো অ্যান্ড প্রপারলি অ্যালাইনও করে নেই ও। প্রপারলি সিলেক্টিভলি ও এটাকে ক্যানভাস থেকে সিলেকশন করে প্রপারলি মিডল অ্যালাইনমেন্ট করবো। ইয়েস, নাও ইটস লুক লাইক বেটার। এখন আমরা চাইলে আমরা ওই যে 60-30-10 যে রুলটা আছে ওই রুল অ্যাপ্লাই করে কালারিংটা করতে পারি। যেমন এই কালারটাকে আমরা এরকম করতে পারি, 10% কালার আমরা রাখবো এরকম গ্রিন কালারটাকে 10% কালার। ওকে, তো এইখানে ও যে আইকন ইউজ করছে, আইকনটা খুবই লো কোয়ালিটির আইকন ইউজ করছে। তো আমি হাইলি রেকমেন্ড করবো কেউ লো কোয়ালিটির আইকন করে ইউজ করবেন না। আমি তাহলে একটা কাজ করি, এগুলোকে কপি করে নিই এক্স। ওকে, এটাকে ডিলিট করে দিই, দেন এটাকেও ডিলিট করে দিই। দেন আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে নিই, কন্ট্রোল এ দিয়ে আমি এটাকে অবশ্যই আবার আগের মতো শিফট এটার জন্য যে বেটার ফন্ট মনে হয় পপিন ইউজ করব, যেটার পিক্সেল যেটাকে আরেকটু ছোট করব আমি, আই থিঙ্ক 6। ওকে, অ্যান্ড ওইটা বোল্ড আছে, এটাকে এখন রেগুলার করতে হবে বিকজ এটা আমার ইনফো। ওকে, যেহেতু আমি এখন আইকনটাকে চেঞ্জ করবো না, আমি আইকনটাকে জাস্ট হাইডই রাখি। আইকনটাকে আমি হাইডই রাখি, আমার আইকনটার প্রয়োজন নাই, আইকনগুলোকে আমি হাইডই রাখি। আমি এখন আইকন নিয়ে কাজ করব না। ওকে, তো আমি এইখানেও সিমিলার কাজটা করব, ডিলিট করব এটাকেও আমি ডিলিট করে দেবো, অবশ্যই এটাকেও ডিলিট করবো। আমি এখন কী করবো, সুন্দর করে আমি এই পাশের লেখাটাকে ধরবো, ধরে এই পাশে নিয়ে আসবো। দেন আমি এখানে নাম্বারটা দিয়ে দেবো 01971234। ওকে, এখন এটাকে জাস্ট আমি প্রপারলি স্ট্রেট করবো। এইটুকুই আর কি। এই হলো আমাদের কারেকশন করার পর একটা লুকস।